আরাম করে বসুন, হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। দম সাথে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন, বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুক, আপনি শুধু দম খেয়াল করুন। আরাম, আরাম, আরাম অনুভব করুন শীতলতা স্রোতের মতো বরফ গোলা পানির মতো গা বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। আমি এখন 19 থেকে 0 গণনা করব, আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে। 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11 মনের গভীর থেকে গভীরে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। মনের বাড়ির বাগানে যা কিছু আছে স্পর্শ করুন, গন্ধ নিন, অনুভব করুন। এবার মনের বাড়ির দরবারে প্রবেশ করুন, আরাম করে বসুন। আমি এখন 10 থেকে 0 গণনা করব, আপনি পৌঁছে যাবেন কমান্ড সেন্টারে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 আপনি পৌঁছে গেছেন কমান্ড সেন্টারে। গুরুর সাথে সালাম ও কুশল বিনিময় করুন, গুরুর পাশে আরাম করে বসুন। মনের বাড়ির কমান্ড সেন্টারে গুরুর পাশে আরাম করে বসছেন আপনি। এবার নিজেকে অবলোকন করুন, নিজের দিকে খেয়াল করুন যে আপনার ভেতরে কোনো নেতিবাচকতা আছে কিনা, কোনো নেতিবাচক চিন্তা আছে কিনা, নিজের সম্পর্কে কোনো নেতিবাচক ভাবনা আছে কিনা। নিজের সম্পর্কে কি কি নেতিবাচক ভাবনা রয়েছে আপনার? যে আমি এটা পারবো না, এটা আমার দ্বারা হবে না, আমি এটার উপযুক্ত না। কি কি নেতিবাচক ভাবনা আছে আপনার?
আপনার সম্পর্কে আশেপাশের লোকজন, আত্মীয় বন্ধুরা কি কখনো বলে যে তোকে দিয়ে কিছু হবে না? এবং আপনি সেটা ঠিক মনে করেন কিনা, অথবা নিজেই মনে করেন কিনা যে আমার দ্বারা কিছু হবে না, আমার দ্বারা এই হবে না, ওই হবে না। অন্যরা যে কাজ অনায়াসে করছে, আপনি সে কাজ করাকে অসম্ভব মনে করেন কিনা? সময় নিয়ে খেয়াল করুন, সময় নিয়ে দেখুন, অবলোকন করুন। আপনার ভবিষ্যৎ নিয়ে প্রায় দুশ্চিন্তা করেন কিনা? ইয়া আল্লাহ, ভবিষ্যতে কি হবে? বা অতীত নিয়ে আফসোস করেন কিনা? নতুন পরিবেশ বা পরিস্থিতিতে পড়লে শুরুতেই বিপদের কল্পনা করেন কিনা, যে আল্লাহ কিসের মধ্যে পড়লাম আবার? সময় নিয়ে অবলোকন করুন, সময় নিয়ে দেখুন। অল্পতেই আপনার অভিমান আসে কিনা? কোথাও পছন্দ মতো কিছু না হলে নিজেকে গুটিয়ে নেন কিনা? নিজেকে পোড়া কপাল ভাবতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন কিনা বা ভাবেন কিনা? নতুন কারো সাথে মিশতে আপনার মধ্যে জড়তা আছে কিনা? সময় নিয়ে অবলোকন করুন। আপনার মধ্যে কোনো নেতিবাচকতা আছে কিনা? নিজের কথা বলতে আপনার মধ্যে কোনো সংকোচ কাজ করে কিনা? কোনো ব্যাপার নিয়ে আপনার মধ্যে কোনো হতাশা আছে কিনা? সময় নিয়ে অবলোকন করুন। ঘুম এলে মেরুদণ্ড সোজা করুন। তরুণ তরুণীরা যারা রয়েছেন, খেয়াল করুন কোনো কিছু নিয়ে আপনি হীনমন্যতায় ভোগেন কিনা। সেটা পেশা হতে পারে, সেটা ক্লাসের পড়াশোনার বিষয় হতে পারে, সেটা গায়ের রং হতে পারে, সেটা উচ্চতা হতে পারে, সেটা চেহারা হতে পারে, সেটা পারিবারিক পরিচয় হতে পারে। অবলোকন করুন কোনো কিছু নিয়ে আপনি হীনমন্যতায় ভোগেন কিনা। কোনো ব্যাপারেই নিজেকে ছোট, অসহায় মনে করেন কিনা।
আপনি সময় নিয়ে আপনার হীনমন্যতাকে, আপনার নেতিবাচক কথাগুলোকে, ভাবনাগুলোকে শনাক্ত করুন, চিহ্নিত করুন, লিখুন। 1, 2, 3 করে যদি থাকে, হীনমন্যতাগুলো, নেতিবাচক ভাবনাগুলো, নেতিবাচক চিন্তাগুলো। এবার কোনো নেতিবাচক চিন্তা থাকলে সেটা দূর করার জন্যে, বা কোনো হীনম্মন্যতা থাকলে সেটা দূর করার জন্যে কি করতে পারেন, গুরুকে জিজ্ঞেস করুন। কারণ গুরুর পাশে বসে আছেন আপনি। জিজ্ঞেস করুন, গুরু আমি এই সমস্যা দূর করার জন্য কি করতে পারি। আপনার নেতিবাচকতাগুলো, হীনমন্যতাগুলো গুরুর কাছে তুলে ধরুন এবং জিজ্ঞেস করুন কিভাবে আমি এ থেকে উত্তরণ ঘটতে পারে, কিভাবে পরিত্রাণ পেতে পারেন, এবং আপনার কি কি করণীয় হতে পারে গুরুকে জিজ্ঞেস করুন এবং তার উত্তর শোনার জন্যে মনোযোগ দিয়ে অপেক্ষা করুন। আপনার নেতিবাচকতা এবং হীনম্মন্যতা দূর করার জন্য গুরু পরামর্শ দিয়েছেন। গুরু আপনাকে যা বললেন সেই পরামর্শ মনে রাখুন এবং সেই পরামর্শ অনুসারে কাজ করুন। তাহলে আপনার সমস্ত নেতিবাচকতা দূর হয়ে যাবে। আসলে নেতিবাচকতা এবং হীনম্মন্যতা হচ্ছে একটা মিথ্যা, একটা মরীচিকা, একটা মায়া, যা আপনাকে সত্য থেকে দূরে নিয়ে যায়। আসল সত্য হচ্ছে যে আপনার মধ্যেই সকল সম্ভাবনার আকর রয়েছে। যে কোনো চেহারা, যে কোনো উচ্চতা, যে কোনো রং, যে কোনো আকার, যে কোনো আকৃতি, যে কোনো ব্যাকগ্রাউন্ড, অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেও আপনি অসাধারণ হতে পারেন। অসাধারণ হওয়ার যে ক্ষমতা, যে শক্তি, এটা স্রষ্টা আপনার মধ্যে দিয়ে রেখেছেন। অতএব কোনো কিছু নিয়েই হীনম্মন্যতায় ভোগার কোনো প্রয়োজন নেই।
অনুভব করুন গুরুর পরামর্শে আপনার ভেতরে স্রষ্টা যে অফুরন্ত শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সেই শক্তি জাগ্রত হচ্ছে এবং সেই শক্তির প্রবাহ আপনার সকল নেতিবাচকতা, সকল হীনমন্যতাকে ধুয়ে মুছে দূরে নিয়ে যাচ্ছে। আপনার ভেতরে আত্মবিশ্বাস বাড়ছে। মনে মনে বারবার বলতে থাকুন, আমি বিশ্বাসী, আমি সাহসী, আমি পারি, আমি করব, আমার জীবন আমি করব। আমি বিশ্বাসী, আমি সাহসী, আমি পারি, আমি করব, আমার জীবন আমি করব। আমি বিশ্বাসী, আমি সাহসী, আমি পারি, আমি করব, আমার জীবন আমি করব। আমি বিশ্বাসী, আমি সাহসী, আমি পারি, আমি করব, আমার জীবন আমি করব। আমি বিশ্বাসী, আমি সাহসী, আমি পারি, আমি করব, আমার জীবন আমি করব। মনে মনে 50 বার এই অটো সাজেশন দিন। আমি বিশ্বাসী, আমি সাহসী, আমি পারি, আমি করব, আমার জীবন আমি করব। বারবার মনে মনে বলুন, আমি বিশ্বাসী, আমি সাহসী, আমি পারি, আমি করব, আমার জীবন আমি গড়ব।
আমি বিশ্বাসী, আমি সাহসী, আমি পারি, আমি করব, আমার জীবন আমি গড়ব। আসলে এই বিশ্বাস, এই সাহস, এটাই নেতিবাচকতার পর্দা, যে পর্দা আপনার সম্ভাবনাকে আড়াল করে রাখে আপনার দৃষ্টি থেকে, সেই পর্দাকে দূরে সরিয়ে দেয়। অবলোকন করুন, আপনার নেতিবাচকতার পর্দা সরে যাচ্ছে, আপনি আপনার সম্ভাবনাগুলো আপনার সামনে স্পষ্ট দেখছেন। আপনি আপনার সম্ভাবনাগুলোকে স্পষ্ট দেখছেন। আপনার সম্ভাবনাগুলোকে অবলোকন করুন, আপনার মনোছবিকে অবলোকন করুন, মনোছবির বাস্তবতাকে অবলোকন করুন। বিশ্বাস এবং সাহস এবং আশা, এটাই জীবনের মূল চালিকা শক্তি। এটাই জীবনকে অনন্য উচ্চতায় নিয়ে যায়, জীবনকে মহান করে। আসলে পৃথিবীতে প্রতিটি মানুষ একই প্রক্রিয়ায় মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসে। ইতিবাচকতা, বিশ্বাস একজনকে সফল করে, আর নেতিবাচকতা, সংশয়, হতাশা, হীনমন্যতা, ব্যর্থতার কারক হয়। একই সম্ভাবনা নিয়ে একই প্রক্রিয়ায় পৃথিবীতে আসার পরেও এই দৃষ্টিভঙ্গি তাকে ব্যর্থ অথবা সফল করে। নিজের শক্তি এবং সম্ভাবনাকে উপলব্ধি করুন, মস্তিষ্কের দিকে তাকান, অন্তর্দৃষ্টি নিক্ষেপ করুন মস্তিষ্কে। কি বিশাল শক্তি ভাণ্ডার! সাফল্যের পেছনে, প্রত্যেকটা মানুষের সাফল্যের পেছনে রয়েছে এই মস্তিষ্কের ব্যবহার। স্রষ্টা আপনাকে এই মস্তিষ্ক দিয়েছেন, যত বিশ্বাসের সাথে এই মস্তিষ্ককে ব্যবহার করবেন তত সফল হবেন। আর মস্তিষ্কের সম্ভাবনা আপনি তো জানেন, যত কানেক্টিভিটি বাড়বে তত সম্ভাবনা বাড়বে, তত আপনার সুযোগ বাড়বে, তত আপনার সাফল্য বাড়বে। কানেক্টিভিটি, জানেন যে এই কানেক্টিভিটির পরিমাণ হচ্ছে একের ডান পাশে 1,000,000,000 শূন্য লিখলে যে সংখ্যা হবে সেই সংখ্যা, যা আসলে আমাদের বর্তমান জ্ঞান দিয়ে এই সম্ভাবনাকে উপলব্ধি করাও মুশকিল, সম্ভাবনার বিশালত্বকে বোঝাও সম্ভব নয়। যখন আপনি বিশ্বাস সৃষ্টি করছেন, সাফল্যের নিউরনগুলোয় কানেক্টিভিটি সৃষ্টি হচ্ছে এবং আপনার মধ্যে কর্মস্পৃহা সৃষ্টি হচ্ছে, কর্মের তাড়না সৃষ্টি হচ্ছে, এবং কর্মের তাড়না আপনাকে সাফল্যের পথে নিয়ে যাচ্ছে। বিশাল শক্তি এবং সম্ভাবনা, নিউরনগুলোকে অনুভব করুন, কানেক্টিভিটিগুলোকে অনুভব করুন, বিশাল সম্ভাবনাকে অনুভব করুন এবং শুকরিয়া আদায় করুন। যত বিশ্বাস প্রবল হচ্ছে, আপনার সামনে থেকে নেতিবাচকতার পর্দা সরে যাচ্ছে। বারবার মনে মনে বলুন, আমি বিশ্বাসী, আমি সাহসী, আমি পারি, আমি করব, আমার জীবন আমি গড়ব।
চমৎকার এক প্রত্যয়, বিশ্বাস, পূর্ণ অনুভূতিময় সময় কাটিয়েছেন আপনি। বিশ্বাসের গুরুত্বকে নতুনভাবে উপলব্ধি করছেন। আসলে এই বিশ্বাসই হচ্ছে সমস্ত জীবন জয়ের চাবিকাঠি। এই বিশ্বাসই হচ্ছে ইহকাল এবং পরকালের কল্যাণ এবং সুখের পথ। এই বিশ্বাস এবং সাহস। এবার গুরুর কাছ থেকে বিদায় নিন। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আপনি ফিরে আসছেন মনের বাড়ির দরবারে। আমি এখন 0 থেকে 7 গণনা করব, আপনি পুরোপুরি জেগে উঠবেন। শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজা অনুভব করবেন। এবার লম্বা দম নিন। 0, 1। আবার লম্বা দম নিন। 2, 3। আবার লম্বা দম নিন। 4, 5। মনে মনে বলুন 7 গণনার পর আমি চোখ মেলে তাকাবো, আমি পুরোপুরি জেগে উঠব। শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজা অনুভব করব। লম্বা দম নিন। 6, 7। চোখ মেলুন, আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন, পা টান টান করুন, হাত নাড়ুন এবং মৌন থাকুন। মনে মনে বলবেন বেশ ভালো লাগছে, বেশ বেশ ভালো লাগছে।